আজকের বউয়ের হাতে রান্না করা ইলিশ খাবো। এনে চলে পুরে মন। আমাকে ছেড়ে দাও আমাকে, বাঁচাও বাঁচাও, আমি আর কখনো ইলিশ খাবো না। মা, ও মা, কোথায় গেলে তুমি? এদিকে এসো। কি রান্না করেছো আজ? এখানে তো শুধু ডাল দেখতে পাচ্ছি। তুমি কি শুধু ডাল রান্না করেছো? তুমি জানো না আমার যে শুধু ডাল দিয়ে প্রতিদিন ভাত খেতে একদম ভালো লাগে না। তুমি অন্য কিছু রান্না করোনি? না রে মা, আজ তো অন্য কিছু রান্না করতে পারিনি। তুই তো জানিস কিছুদিন ধরে তোর বাবার কোনো কাজ নেই, এজন্য শুধু ডালই রান্না করেছি। আজকের মতো ডাল দিয়ে ভাত খেয়ে নে, তারপরে তোর বাবাকে কালকে বলবো ভালো কিছু আনতে। কি যে করি, আজও তো কোনো কাজ পেলাম না। এদিকে তো বেলা গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল, আজ আর কোনো কাজ পাওয়া যাবে না। আমি বরং আজ বাড়ি চলে যাই, কাল সকাল সকাল বেরিয়ে পড়বো একটা কাজের খোঁজে, হয়তো কোনো কাজ পেয়ে যাব। কি গো, তুমি কি আজও কোনো কাজের ব্যবস্থা করতে পারোনি? মেয়েটা আর ডাল ভাত খেতে চায় না। এই রোজ রোজ ডাল খেতে কারই বা ভালো লাগে বলো? তো বলছিলাম কি, আমার কাছে কিছু জমানো টাকা আছে। তুমি যদি মেয়েটার জন্য একটু মাছের ব্যবস্থা করতে। আমাদের মেয়েটা তো মাছ খেতে খুবই পছন্দ করে। হ্যাঁ, আমিও ভাবছিলাম তোমার জমানো টাকা দিয়ে আর কতদিন এভাবে খরচ করব বলো। ভাবছিলাম পাশের যে নদীটা আছে ওখানে জালটা নিয়ে গিয়ে দেখি কোনো মাছ পাই কিনা। সেই ছোটবেলায় কত মাছ ধরেছি ওই নদীতে। মা, বাবা তাহলে মাছ ধরতে যাবে? আমিও বাবার সাথে মাছ ধরতে যাব মা। আমিও মাছ ধরে দেখব। কি মজা কি মজা, সকালে আমরা দুজন মিলে মাছ ধরতে যাব নদীতে। আমি যাব মা বাবার সাথে, প্লিজ মা। এরপর মিসকে শিয়াল ও তার মেয়ে জিয়া মিলে নদীর ধারে চলে যায় মাছ ধরতে। মিসকে শিয়াল নদীতে গিয়ে অনেকক্ষণ মাছ ধরার চেষ্টা করতে থাকে। সে অনেকবার চেষ্টা করার পরেও কোনো মাছ পায় না। মা জিয়া, মন খারাপ করে দাঁড়িয়ে আছিস কেন? মন খারাপ করিস না মা, তোকে আমি বাজার থেকে মাছ কিনে এনে দেব। মন খারাপ করিস না, চল মা আমরা এবার বাড়িতে যাই। কতক্ষণ তো হয়ে গেল, তোকে কত করে বললাম এই রোদের মধ্যে আমার সাথে আসিস না, তবু এলি। বাবা, তুমি একটাও মাছ পেলে না নদীতে? আমরা আরো কিছুক্ষণ চেষ্টা করি না বাবা? আমি মাছ দিয়ে ভাত খাবো। আমি তো জানি তোমার কাছে কোনো টাকা নেই, তাহলে তুমি বাজার থেকে কি করে মাছ কিনে আনবে? বাবা, তুমি আবারও নদীতে জাল ফেলো, দেখবে মাছ পাবে। আমি মাছ ছাড়া বাড়িতে যাব না বাবা। জিয়া ও মিসকে শিয়াল এসব কথা বলার সময় সেখানে হঠাৎ করে একটি জলপরি চলে আসে। আমি অনেকক্ষণ ধরেই পানির নিচ থেকে তোমাদের বাবা মেয়েকে দেখছিলাম আর তোমাদের কথাও শুনছিলাম। তোমরা শোনো, এই নদীতে তোমরা কোনো মাছ পাবে না, কারণ এই নদীতে কোনো মাছ থাকে না। তোমরা বাড়িতে চলে যাও, আর আমি তোমাদেরকে সাহায্য করতে চাই। আমি তোমাদেরকে এই চারা গাছটা দিচ্ছি। এই নাও চারা গাছ। এই গাছটি তোমরা বাড়িতে নিয়ে ঘরের চালের উপরে রোপণ করে দিবে। এরপর এটা থেকে তোমরা রোজ রোজ অনেক মাছ খেতে পারবে। এসব কথা বলে জলপরি চারা গাছটি দিয়ে সেখান থেকে চলে যায়। বাবা, ও বাবা, দেখলি তো জলপরি কি বললো? চলো বাবা, তাড়াতাড়ি বাড়িতে গিয়ে আমরা আমাদের ঘরের চালের উপর এই চারা গাছটি রোপণ করে দেই, তবে আমরা অনেক মাছ খেতে পারবো। হ্যাঁ রে মা, চল বাড়িতে চল, গিয়ে এই চারা গাছটি রোপণ করে দেই।
দেখি এই চারা গাছ থেকে কোনো মাছের গাছ হয় কিনা। হ্যাঁ গো, নদীর পাড় থেকে এসে চালের উপরে কি গাছ লাগাচ্ছ? তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেল নাকি? চালের উপরে কি কখনো গাছ হয়? আর তাড়াতাড়ি নেমে এসো তো। আরে বউ, এ হলো জলপরীর দেওয়া জাদুর গাছ। এই গাছ থেকে মাছ হবে। দেখো, আমরা রোজ রোজ মাছ খেতে পারবো। তুমি এগুলো চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না। এজন্য তোমাকে বেকার বেকার এত বোঝাতে কে যাবে বলো? বাবা মা, দেখো না, জলপরি দেওয়া সেই গাছ থেকে কতগুলো ইলিশ ধরেছে। কি মজা, কি মজা! সত্যি আমরা এখন মাছ খেতে পারবো। আমাদের গাছে মাছ হয়েছে। মা, দেখো না, কতগুলো মাছ ধরেছে। হ্যাঁ, তাই তো দেখছি গো। এটাও কি সম্ভব নাকি? আমি চোখে ভুল দেখছি না তো? গাছে আবার কখনো মাছ হয় নাকি? তোমাকে কোন পরী দিয়েছে গো এটা? পরীটা তো অনেক ভালো। আমরা এখন থেকে রোজ রোজ মাছ খেতে পারবো। আর এভাবে মাছ হতে থাকলে তো বাজারেও বিক্রি করতে পারবো, তাই না? এরপর মিচকে শিয়াল সেই গাছে ধরা ইলিশ মাছগুলো নিয়ে অনেক ভালো দামে বিক্রি করে। এরপর থেকে তাদের সংসারের অভাবও দূর হয়ে যায়। এত সুন্দর ইলিশের ঘ্রাণ আর তো থাকা গেল না। এই বাড়িতে তো দেখছি চালের উপর ইলিশ ধরেছে। এতদিন তো এর খোঁজ পাইনি। খুব মজা করে খাবো। মিচকের গাছে ধরা ইলিশ খুব মজা। হ্যাঁ গো, আজকে তো আমাদের গাছে কোনো মাছই দেখতে পারছি না। তাহলে কি আমাদের গাছের মাছগুলো কেউ এসে নিয়ে গেল? কি হলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। এমন হলে তো আমাদের না খেয়ে মরতে হবে। হ্যাঁ গো বউ, তুমি ঠিকই বলেছো। আমি তো সেটাই ভাবছি। নিশ্চয়ই মাছগুলো কেউ এসে নিয়ে গেছে। আমি আজকে রাতে পাহারা দেব। যাই, সবকিছু তো রেডি করে রেখেছি। এবার গিয়ে ওদেরকে ডেকে নিয়ে আসি। এসব কথা বলে ঝুমা শিয়ালিনী সেখান থেকে চলে যায়। ঝুমা শিয়ালিনী চলে যাওয়ার পরেই সেখানে সেই শাকচুন্নি চলে আসে। বাহ, রাতে গাছের মাছ খাবো আর দিনের বেলা মিচকের বউয়ের হাতে রান্না করা ইলিশ খাবো। কি সুন্দর সুগন্ধ! এরপর শাকচুন্নি ঝুমা শিয়ালিনীর হাতে রান্না করা সমস্ত ইলিশ মাছ খেতে শুরু করে। একে একে সে সবগুলো মাছই খেয়ে ফেলে। একই বউ, তুমি টেবিলে শুধু ভাত রেখেছো, কোনো তরকারি দেখতে পাচ্ছি না। তুমি না বললে ইলিশ মাছের কত রকমের তরকারি রান্না করেছো? এখন তো শুধু ভাতই দেখছি। এখানে তো কোনো তরকারি দেখতে পারছি না। এখন কি শুধু ভাতই খাবো নাকি? আমি তো কোনো তরকারি দেখতে পারছি না গো। আমি সত্যি বলছি গো, আমি তো এখানে ইলিশ মাছের রান্না করা তরকারি রেখে গিয়েছিলাম টেবিলের উপরে। বিড়াল খেলে তো সব খাবে না, কিছু তো রেখে যাবে। নিশ্চয়ই বিড়াল না, অন্য কেউ এসে খেয়ে গেছে। এত কষ্ট করে রান্না করলাম, এখন তোমরা কি দিয়ে ভাত খাবে বলো তো? সেদিন রাতের বেলা শাকচুন্নি যখন লুকিয়ে লুকিয়ে মিচকের গাছের ইলিশ খাচ্ছিল, তখন মিচকে শিয়াল পাহারা দিচ্ছিল। আর সে দেখে শাকচুন্নি তার গাছের সব ইলিশ খেয়ে নিচ্ছে। এই যে দেখো বউ, শাকচুন্নি মাছ খেয়ে এখানেই ঘুমিয়ে পড়েছে। এই হচ্ছে আমাদের সেই ইলিশ চোর। এক্ষুনি আমাদের কিছু একটা ব্যবস্থা করতে হবে। তোমরা চুপচাপ এখানে থাকো, কোনো কথা বলো না। আমি যাচ্ছি তান্ত্রিকের কাছে। তান্ত্রিক বাবা
নিশ্চয়ই এর একটা সমাধান দিবে। এসব কথা বলে মিচকে শিয়াল তান্ত্রিকের কাছে চলে যায় আর তান্ত্রিককে সবটা খুলে বলে। বুঝতে পেরেছি, এই শাকচুন্নি তোদের অনেক জ্বালাতন করছে, তবে তুই কোনো চিন্তা করিস না, আমি এর একটা ব্যবস্থা করছি। এই নে জাদুর ফুল, এটাতে মন্ত্রপুত করা আছে, এটা নিয়ে শাকচুন্নির সামনে ধরবি, তবে ওই শাকচুন্নি জব্দ হয়ে যাবে। বাঁচালেন তান্ত্রিক বাবা, আমি এক্ষুনি ওই ফুল নিয়ে বাড়ি যাচ্ছি ওই শাকচুন্নিকে জব্দ করার জন্য। কি গো, তান্ত্রিক বাবা কি বললো? কোনো সমাধান কি পেলে তুমি? হ্যাঁ গো গিন্নি, তুমি কোনো কথা বলো না, শুধু চুপচাপ দাঁড়িয়ে থেকে দেখে যাও। ও মাছকে এখনো ঘুমোচ্ছে, এই নাও ওকে এক্ষুনি জাগিয়ে দিচ্ছি। এই কে রে, আমার এত সাদের ঘুমটা ভাঙালি? ও মিচকে শিয়াল, আমি তোমাকে বিয়ে করতে চাই, আমি তোমার সাথে সংসার করব, তাহলে আমি রোজ রোজ ইলিশ খেতে পারবো। হা হা হা, আরে শাকচুন্নি, আমার ঘরে যে সুন্দরী লাল টুকটুকে বউ আছে, আমি সেই সুন্দরী বউ রেখে তোর মতো শাকচুন্নিকে বিয়ে করব, এটা তুই ভাবলি কি করে? আজ তোকে আমি মাছ খাওয়ার উচিত শিক্ষা দেব। এনে জ্বলে পুড়ে মর। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, বাঁচাও বাঁচাও, আমি আর কখনো ইলিশ খাবো না, তোদের বাড়ি আমি কখনোই আসবো না, আমাকে ছেড়ে দে, বাঁচাও। বন্ধুরা, তোমাদের যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো।